আপার পার্ট ম্যাম পিরিফর্মিস মাসেল লাগবে। তারপরে তিনটা সারফেস থাকে ম্যাম, অ্যান্টেরিয়র, মিডিয়াল আর ল্যাটারাল সারফেস। ম্যাম দুই ধরনের লিগামেন্ট থাকে, piriformis muscle, obturator externus. ইন্টারটোকেন্টারিক লাইন কি লাগবে ওখানে? দুইটা মাসেল, দুইটা লিগামেন্ট। Capsular ligament, vastus lateralis, and iliofemoral ligament. আচ্ছা, উপরে কোনটা লাগবে, ভাস্টাস মিডিয়ালিস না লেটারালিস? আমি লেটারালিস। আচ্ছা ঠিক আছে। ইলিওফেমোরাল লিগামেন্টটা কিভাবে অ্যাটাচ থাকে? আমি পড়ানোর সময় বলেছি, এটা দেখো এখানে দেয়া আছে এরকম। তাহলে এটাকে কি বলে? ওয়াই শেপ ম্যাম, ওয়াই শেপ। Inverted ওয়াই। হ্যাঁ, ওয়াইটাকে উল্টাই দিলে যেরকম হয় এরকম। তার দুইটা ব্যান্ড থাকে আর একটা স্টেম থাকে। স্টেমটা লাগে ইন্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন অফ হিপ বোন, আর দুইটা স্টেম আপার ব্যান্ডটা লাগে হচ্ছে তোমার লাইনের উপরে, আর লোয়ার ব্যান্ডটা নিচের দিকে লাগবে। লেজার ট্রোকেন্টারের অ্যাটাচমেন্ট বলো। Ma'am, iliacus and sus major. Insertion of iliacus and sus major. Apex provide attachment of cross major On the that iliacus of the trochanter. আচ্ছা ঠিক আছে। এবার তিনটা গ্লুটিয়াস মাসেলের অরিজিন ইনসারশনটা আমাকে একজন বলবে। সবাই একসাথে বললে আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। একজন বলো তিনটা গ্লুটিয়াস মাসেলের অরিজিন আর ইনসারশন। একজন বলো, যে কোনো একজন। ইলিয়াক ফোসাতে লাগে, হিপ বোনের ইলিয়াক ফোসাতে গ্লুটিয়াস ম্যাক্সিমামের অরিজিন হয় আর ইনসারশন হয় ম্যাম ফিমারে। আর তারপর ম্যাম শোনো, ইলিয়াক ফোসাতে কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস লাগবে? নামই হচ্ছে ইলিয়াক ফোসা, তাহলে ম্যাম গ্লুটিয়াস ম্যাম গ্লুটিয়াল সারফেস, এই গ্লুটিয়াল জি ম্যাম, সারফেসে গ্লুটিয়াল লাইন জি ম্যাম, আছে। তাহলে যা পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনে ম্যাম লাগে। আচ্ছা, বিহাইন্ড দ্য পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন। আচ্ছা, আর ইনসারশন কোথায় হবে? ম্যাম ফিমারে। Gluteal tuberosity. আচ্ছা, তাহলে একদম ক্লিয়ার করে বলতে হবে গ্লুটিয়াল টিউবারসিটি অফ দ্য ফিমার। গ্লুটিয়াস মিডিয়াসের অরিজিন কোথায়? বলো, গ্লুটিয়াস মিডিয়াসের অরিজিনটা কোথায়? Between anterior and posterior. ম্যাম গ্লুটিয়াল সারফেসের প্যান্টের পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের মাঝখানে। আচ্ছা, ইনসারশন কোথায় হবে? Ma'am, posteriorly on the lateral surface. কার লেটারাল সারফেস বলো? বেটার ট্রোকেন্টার না লেজার ট্রোকেন্টার? Lateral surface. বেটার ট্রোকেন্টার অফ ফিমার। তাহলে পুরোটা ভালো করে বলতে হবে, ঠিক আছে? ক্লিয়ারলি বল। গ্লুটিয়াস মিনিমাস বলো। Ma'am, gluteus minimus origin হচ্ছে the area between anterior and inferior gluteal line. ইনসারশন কোথায় হবে? Ma'am, inserted into the lateral part of the anterior surface of the femur. আচ্ছা, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ইম্পর্টেন্স আছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস? এটা ম্যাম ইনজেক্ট করা হয়। হ্যাঁ, তাহলে কি ইনজেকশন দেয়া হয়? ইন্ট্রামাসকুলার ইনজেকশন। আমরা মাসলের মধ্যে যে ইনজেকশনটা দেই সেটা গ্লুটিয়াস ম্যাক্সিমাসে দেয়া হয়। যেই মাসলের বাল্ক বেশি সেই মাসলে দেয়া হয়। যেমন হাতের ক্ষেত্রে ডেল্টয়েড চয়েস করা হয়, আর হচ্ছে গ্লুটিয়াল রিজনে বা লোয়ার লিম্বের ক্ষেত্রে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা চয়েস করা হয়। পুরো গ্লুটিয়াস ম্যাক্সিমাসের যে কোনো জায়গায় চাইলেই দিতে পারবো নাকি কোনো স্পেসিফিক জায়গা আছে? ম্যাম, যে কোনো জায়গায়। স্পেসিফিক জায়গায় আছে ম্যাম।
হ্যাঁ, তাহলে কোথায় দিবা বলো, স্পেসিফিক জায়গাটা কোন জায়গা? বলো, এগুলা পরীক্ষায় ধরবে। লোয়ার পার্ট দিয়ে একটা বড় নার্ভ পাস করে, তাই না? ইম্পর্টেন্ট নার্ভ অফ আওয়ার বডি, সায়াটিক নার্ভ। তাহলে লোয়ার মিডিয়াল পার্টে যদি তুমি দাও তাহলে সায়াটিক নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকবে, এই জন্য আপার এন্ড আউটার পার্টে দেয়া হয়, ঠিক আছে? ম্যাম তাহলে ইন্ট্রামাসকুলার ইনজেকশন কোথায় দিবা? গ্লুটিয়াস ম্যাক্সিমাসে, আপার আপার ল্যাটারাল আপার এন্ড আউটার কোয়াড্র্যান্ট, হ্যাঁ লেটারালি। আর লোয়ার পার্টে দিলে এখানে সায়াটিক নার্ভটা ইনজুরি হতে পারে, তাহলে আপার আউটার কোয়াড্র্যান্টে দেই আমরা টু অ্যাভয়েড ইনজুরি টু দা সায়াটিক নার্ভ। ডেল্টয়েড মাসেলের ক্ষেত্রে কোথায় দাও মনে আছে নাকি? দেখি আমরা 2 ইঞ্চ নিচে, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আমরা হাত দিয়ে সেটা মেপে নিব, ওই জায়গায় আমরা ডেল্টয়েডের ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, সেটা পড়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা টিউবারকুল আছে যেটা তোমার ইন্টারটকেন্টারিক লাইনে থাকে, এটাকে বলা হয় কোয়াড্রেট টিউবারকুল। অ্যাটাচমেন্ট কি কোয়াড্রেট টিউবারকুলের? এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা তোমাদের অস্তিতে আসবে, ভাই ধরবে, আমি বারে বারে বলছি। Ma'am, insertion quadratus femoris. quadratus femoris. আচ্ছা, তাহলে এবার অরিজিন জিজ্ঞেস করবে, তাহলে অরিজিন কোথায় মনে আছে? অরিজিন কোথায় মনে ma'am, না? lateral border of the ischial tuberosity. লেটারাল বর্ডার বলে না, এটাকে ফিমোরাল সারফেস বলি। ইস্টিয়াল টিউবারসিটি তে আমরা, টিউবারসিটি না, বডি অফ দ্য ইস্টিয়ামের আমরা সারফেস বলি তিনটা সারফেস: ফিমোরাল সারফেস, ডর্সাল সারফেস, পেলভিক সারফেস। সামনের যে সারফেস সেটা হলো ফিমোরাল সারফেস, ওই ফিমোরাল সারফেসে অ্যাটাচমেন্ট হলো অরিজিন অফ দ্য কোয়াড্রাটাস ফিমোরিস, ঠিক আছে? তাহলে এখান থেকে গ্রেটার টোকেন্টারের অ্যাটাচমেন্ট খুব ভালো করে পড়বা। ইন্টারটোকেন্টারি ক্রেস্টের মধ্যে কোয়াড্রেট টিউবারকুল, লেজার ট্রোকেন্টার, এগুলা খুব ইম্পর্টেন্ট। ইন্টারট্রোকেন্টারিক লাইনে কি লাগে, ফোবিয়া পিটে কি লাগে, ঠিক আছে? একটা কার সাথে আর্টিকুলেট করবে? বলো, হেড কার সাথে আর্টিকুলেট করবে? Acetabulum of hip bone. Acetabulum সাথে। কি জয়েন্ট ফর্ম, Acetabulum of hip. কি জয়েন্ট ফর্ম Ma'am, করবে? ball and socket type of synovial joint. hip joint আর টাইপ হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। আচ্ছা, তাহলে আগে জয়েন্টের নাম বলতে হবে, নাম না বলা পর্যন্ত তোমাকে জিজ্ঞেস করবে কি জয়েন্ট। টাইপ বললে তুমি টাইপটা বলবে। তাহলে হিপ জয়েন্ট ফর্ম করবে। হিপ জয়েন্ট কি টাইপের? তাহলে বলবা বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, যখনই কোনো জয়েন্ট আসবে তখনই ওই জয়েন্টের কি কি মুভমেন্ট হয় সেটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু বোনস করতেছি, বোনসটা শেষ করি, তারপরে জয়েন্ট গুলা ডিটেইলস আমরা পড়বো। এমনিতে নিজেরা একটু পড়ে রাখবা, যেমন হিপ জয়েন্ট, বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টে সবগুলা মুভমেন্টই হয়, ফ্লেকশন হয়, এক্সটেনশন হয়, তারপরে অ্যাডাকশন হয়, অ্যাবডাকশন হয়, মিডিয়াল লেটারাল রোটেশন হয়, আর সবগুলোর মিলিত যে মুভমেন্ট সেটাকে বলা হচ্ছে সার্কামডাকশন, ঠিক আছে? এখানে তাইলে তোমার আবার লাগবে কোন মাসেল এক্সটেনশন করতেছে, কোন মাসেল ফ্লেকশন করতেছে, ঠিক আছে? অ্যাডাকশন, অ্যাবডাকশন, এগুলা সব আসবে। তাহলে এখানে আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাস বলেছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা হলো চিফ এক্সটেন্সর অফ হিপ জয়েন্ট। তাহলে হিপ জয়েন্টের এক্সটেনশন করা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। প্রাইম মুভার মাসেল মানে ওই মুভমেন্টের জন্য মেইন যে মাসেল, এই মাসেলটার নাম মনে রাখতেই হবে। তারপরে ফ্লেকশন হয়, তাহলে ফ্লেকশনের জন্য ইলিয়াকাস সোয়াস মেজর। এবার আমরা শেফটের দিকে আসি। এই সারফেসটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে? সারফেস কি কি আছে আমি গত ক্লাসে বলেছিলাম, এটা বলো দেখি। Anterior surface, medial surface, and lateral surface. Anterior surface, lateral surface, posterior lateral surface, medial border, lateral border, medial border, posterior border. আচ্ছা, এখানে বললে তাহলে একটু ভাগ করে বললে ভালো হয়। দেখো এখানে পিছন Ma'am, দিকে upper part এ চারটা border, চারটা হ্যাঁ, surface, এবং lower part এ চারটা border এবং চারটা surface. না, লোয়ার পার্টে হলো তোমার এখানে সারফেস চারটা হবে, ঠিক আছে? এই যে এটা একটা সারফেস, আপার পার্টেও এটা একটা সারফেস, ঠিক আছে? এবার বলো তাহলে কি কি সারফেস বর্ডার আছে? Ma'am, upper part এ anterior surface, medial surface, lateral surface and posterior surface. আর lower part এ হচ্ছে anterior surface, medial surface, lateral surface and popliteal surface. হ্যাঁ, আর বর্ডারটা তাইলে কোথায় পাবা?
ম্যাম আপার পার্টে বর্ডার হচ্ছে লিনিয়া স্পেরা, মিডিয়াল সহজ করে বর্ডার, বলো, মিডিয়াল বর্ডার, হ্যাঁ ল্যাটারাল বর্ডার, posterior border. মিডিল থার্ডে যেয়ে শুধু পাবো আমরা পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে। নর্মালি হলো মিডিয়াল এন্ড লেটারাল বর্ডার, আর পিছন দিকে মিডিল থার্ডে হলো পোস্টেরিয়র বর্ডারটা আসবে, ওখানে আর পোস্টেরিয়র সারফেসটা আসবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি মনে আছে কিনা। এই সারফেসের এই যে অ্যান্টেরো লেটারাল পার্ট, এখানে বড় একটা মাসেল লাগে এই পুরাটা জুড়ে, এই যে এখানে এই পুরাটা ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। ইন্টারমিডিয়াস, intermediates. লেটারালিস মিডিয়ালিস। ভাস্টাস ইন্টারমিডিয়াস। হ্যাঁ, তাহলে এখানে লাগবে ভাস্টাস ইন্টারমিডিয়াস। অরিজিন হবে না ইনসারশন হবে বলো? ম্যাম অরিজিন। Origin না Origin ma'am. হবে। অরিজিন হবে। হ্যাঁ, সবগুলো ভাস্টাস মাসেল মনে রাখবা, ফিমার থেকে তার অরিজিন, ঠিক আছে। আর অ্যাডাক্টর মাসেল যেগুলা পেয়েছো দেখো সবগুলা তোমরা পেয়েছো হিপ বোনের ক্ষেত্রে, তাইলে অ্যাডাক্টর মাসেল সবগুলার ইনসারশন হবে ফিমারে, কিন্তু অরিজিন হবে যে হিপ বোনে, ঠিক। আচ্ছা, তাহলে এখানে মনে রাখো এটা ভাস্টাস লেটারালিস মিডিয়ালিস, তুমি ইন্টারটোকেন্টারিক লাইনে বলছো, দুইটার মাঝখানে যে মাসেল থাকে সেটা হলো ইন্টারমিডিয়াস, তাহলে এই জায়গায় ইন্টারমিডিয়াসটা লাগবে, ঠিক আছে। এই জায়গায় নিচের দিকে একটা মাসেল লাগে, ছোট্ট একটা মাসেল, যেটাকে বলে আর্টিকুলারিস জেনু। এই যে, এই তাহলে এই যে পুরা অ্যান্টেরোলেটারাল সারফেস জুড়ে এখানে যে বড় মাসেলটা লাগে সেটাকে বলা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস, আর এর নিচে একটা ছোট্ট মাসেল লাগে যেটাকে বলা হচ্ছে আর্টিকুলারিস জেনু। দুইটারই এখান থেকে অরিজিন হবে, ঠিক আছে। তাহলে এই হলো অ্যান্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে আসো, পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টটা বলতে পারবো? এখানে লিনিয়া অ্যাসপারা, যেটা লিনিয়া অ্যাসপারা তোমার নিচের দিকে, এই যে এখানে তোমার স্পাইরাল লাইন, তারপর লিনিয়া অ্যাসপারা হয়ে নিচের দিকে কন্টিনিউশন হবে। তার দুইটা লিপ থাকে, মিডিয়ালি মিডিয়াল লিপ, লেটারালি হলো লেটারাল লিপ। এই লিপটা এক্সটেন্ড করবে হচ্ছে মিডিয়াল লিপ অ্যাজ মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন একদম কন্ডাইল পর্যন্ত। লেটারাল লিপটা এই যে লেটারাল সুপ্রাকন্ডাইলার লাইন হিসেবে একদম কন্ডাইল পর্যন্ত এক্সটেন্ড করবে, ঠিক আছে। এবার একটু ভাগ করে বলো দেখি, তাহলে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন মিডিয়াল টু লেটারাল অথবা লেটারাল? ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস। না, ইন্টারমিডিয়াস আর আসবে না, ইন্টারমিডিয়াস সামনের পোর্শন থেকে ইন্টারমিডিয়াস শেষ। আমি পোস্টেরিয়র সারফেস বলছি, তাহলে ইন্টারমিডিয়াস সামনের দিকে শেষ হয়ে গেছে, ইন্টারমিডিয়াস আর বলার দরকার নেই। এবার পিছন দিকে আমরা পেয়েছিলাম ইন্টারটোকেন্টারিক লাইনের ক্ষেত্রে আপার পার্টে ছিল ভাস্টাস লেটারালিস, লোয়ার পার্টে ছিল ভাস্টাস মিডিয়ালিস। তাইলে লেটারাল টু মিডিয়াল যদি আসো তাহলে প্রথমে পাবা ভাস্টাস লেটারালিস, তাই না? তারপরে বলো। লেটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, তারপরে শর্ট হেড অফ বাইসেপাস ফেমোরিস, তারপরে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, তারপরে ম্যাম মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, আর এটা হচ্ছে ভাস্টাস মিডিয়াল। হ্যাঁ, তাহলে মিডিয়াল লিপে ভাস্টাস মিডিয়ালিস, লেটারাল লিপে ভাস্টাস লেটারালিস। এখানে যে তোমার গ্লুটিয়াল টিউবারসিটি আছে, আমি একটু এই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তাহলে এটা হলো গ্লুটিয়াল টিউবারসিটি। টিউবারসিটির মিডিয়ালি হলো মিডিয়াল লিপ, লেটারালি হলো লেটারাল লিপ, ঠিক আছে। তাহলে এখান থেকে মিডিয়াল লিপ, এখানে তোমার ভাস্টাস মিডিয়ালিস লাগবে, তারপরে অ্যাডাক্টর ম্যাগনাস, তারপরে হলো অ্যাডাক্টর ব্রেভিস, এই যে তারপরে হলো এখানে ছোট্ট একটা মাসল লাগে, যেটা তোমরা থাই যখন পড়বা, থাইয়ের ফিমোরাল ট্রায়াঙ্গেল একটা আছে, তার ফ্লোর ফর্ম করে পেকটিনিয়াস নামে একটা মাসল। এই মাসলটা লাগবে এই জায়গায়, ঠিক আছে, ইনসারশন অফ দা পেকটিনিয়াস, ঠিক আছে। পেকটিনিয়াসের অরিজিন কোথায় পড়ছিল? যদিও এটা এত ইম্পর্টেন্ট না, আমরা পেকটিন পিউবিসে পড়ছি, তাই না? মনে আছে? ভুলে গেছো সব? আচ্ছা যাক, এটা এত ধরবে না, অ্যাডাক্টর মাসেল গুলা তোমাকে ধরবে। তাহলে এখানে হলো ভাস্টাস মিডিয়ালিস, তারপরে অ্যাডাক্টর ম্যাগনাস, এই যে অ্যাডাক্টর ব্রেভিস, এরকম তোমার সিরিয়ালি বলতে হবে। তারপরে হলো এখান থেকে মিডিল থার্ডে এসে বাইসেপ ফিমোরিস, তারপরে এখানে তোমার এই যে ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসেল একদম লেটারালি, আমরা অ্যান্টেরো লেটারাল সারফেস বলছি, তাহলে একদম লেটারালি যে শেষের যে মাসেলটা পাবো সেটা হলো ভাস্টাস ইন্টারমিডিয়াস। ক্লিয়ার? জি ম্যাম। বাকিরা বলো, বাকিরা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝছি। জি ম্যাম।
আচ্ছা, ইন্টারমাসকুলার যে সেপ্টাম, সেই সেপ্টাম দিয়ে আমরা থাইটাকে কিছু কম্পার্টমেন্টে ভাগ করি। এখানে তোমরা যেমন পোস্ট ইন্টারমাসকুলার সেপ্টাম বলেছো, মিডিয়াল লেটারাল বলেছো, এগুলা দিয়ে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভাগ করা হয়। ঠিক আছে, এই লাইনগুলাতে ইন্টারমাসকুলার সেপ্টাম লাগে, সেজন্য এখানে সেপ্টাম গুলো আসতেছে। আর বাকিগুলা হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিছু মাসেল থাকে, যেই নামগুলো এই যে ফিমারের অ্যাটাচমেন্টে আসতেছে। ঠিক আছে, তাহলে এই যে এই মাসেলটা হলো এখানে তোমার ভাস্টাস, এই যে দিস ইজ দ্য ভাস্টাস লেটারালিস, এই যে তার অরিজিন। তারপর দেখো মিডিয়ালি আসো, এটা হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এখানে গ্লুটিয়াল টিউবারসিটি। তারপরে দেখো অ্যাডাক্টর ম্যাগনাস, তারপরে অ্যাডাক্টর ব্রেভিস, ঠিক তার নিচে হলো অ্যাডাক্টর লঙ্গাস। ঠিক আছে, তাহলে এখানে নীল কালার যেগুলো আছে সবগুলো হলো এখানে তার ইনসারশন। ঠিক আছে, এটা হলো ভাস্টাস মিডিয়ালিস, দেখো একদম মিডিয়ালি, তাইলে এটা ইন্টারটোকেন্টারিক যে লাইন সেটা নিচের দিকে লিনিয়াস স্পাইরাল মিডিয়াল লিপ হিসেবে কন্টিনিউশন হয়েছে, সেটার মিডিয়াল লিপে ভাস্টাস মিডিয়ালিস। ঠিক আছে, তাহলে এভাবে হয় মিডিয়াল টু লেটারাল বলবা অথবা লেটারাল টু মিডিয়াল বলবা। ঠিক আছে, আর অরিজিন ইনসারশন কালার গুলো দেখে মনে রাখতে পারো, এখানে যতগুলো ব্লু কালার আছে সবগুলো হলো ইনসারশন আর রেড কালার গুলো হলো অরিজিন। আরো সহজ ভাবে মনে রাখতে পারো, যেখানে যত ভাস্টাস মাসেল পাবা সব অরিজিন, আর তোমার যতগুলো অ্যাডাক্টর মাসেল ছিল সবগুলো ছিল ইনসারশন, কারণ অ্যাডাক্টর মাসেলের অরিজিন আমরা হিপ বোনে দেখেছি। আচ্ছা, তাহলে এবার আমরা লোয়ার এন্ডে যাই। লোয়ার এন্ডের সারফেস বর্ডার কি কি আছে? শেফটের মাসেল। আচ্ছা, কেউ কথা বলছো না, আমি আশা করি তোমরা পারবে, নিজেদের আবার পড়তে হবে। এখানে অনেকগুলো মাসেল আছে, মাসেলের নামগুলো কষ্ট করে একটু মনে রাখতে হবে। ছবি বেশি দেখবে তাহলে মনে থাকবে। এবার লোয়ার এন্ডে আসো। লোয়ার এন্ডে দুইটা কন্ডাইল আছে, দুইটা কন্ডাইলের মধ্যে দুইটা বনি প্রজেকশন পাওয়া যায়, যেটাকে ইপিকন্ডাইল বলে। মিডিয়াল ইপিকন্ডাইল ইজ প্রমিনেন্ট, এই যে এটা হলো মিডিয়াল ইপিকন্ডাইল, এটা প্রমিনেন্ট, লেটারালটা একটু ইলডিফাইন, এত ভালো বোঝা যায় না। ঠিক আছে, আর বড় বড় যে দুইটা এটাকে আমরা বলতেছি কন্ডাইল। ঠিক আছে, এই কন্ডাইল, কন্ডাইলের মধ্যে যে বনি প্রজেকশন শব্দ সেটাকে বলা হচ্ছে ইপিকন্ডাইল। আচ্ছা, এবার লোয়ার এন্ডের সারফেস হলো, এখানে তোমার সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেস, যারা পড়ছো বলে যাও। ম্যাম medial surface, lateral surface, anterior medial surface, lateral surface, popliteal surface, and আচ্ছা, anterior surface. পপ্লিটিয়াল সারফেস বলা হচ্ছে, এটা ফিমোর পপ্লিটিয়াল ফোসার ফ্লোর ফর্ম করে। তোমরা যখন থাইয়ে পড়বে, আমাদের যে নি জয়েন্টের পিছনের যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশনকে কিউবিটাল ফোসা পড়ছো না হাতে, এরকম এলবো জয়েন্টের ঠিক অপোজিটে ছিল, অপোজিটের যে ডিপ্রেশন সেটাকে বলে কিউবিটাল ফোসা। নি জয়েন্টের অপোজিটে যে ডিপ্রেশন দেখা যায় সেটাকে বলা হচ্ছে পপ্লিটিয়াল ফোসা। ঠিক ফিমারের এই জায়গাটা ওই ফোসার ফ্লোর ফর্ম করে, এই জন্য এটাকে বলা হচ্ছে পপ্লিটিয়াল সারফেস। ঠিক আছে, আর সামনের দিকে অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়ালি মিডিয়াল, লেটারালি লেটারাল, এটাকে পপ্লিটিয়াল বা পোস্টেরিয়র সারফেস বলা হয়। নিচের সারফেসটাকে ইনফিরিয়র সারফেস বলা হয়। তাহলে এখানে সবগুলোই হচ্ছে সারফেস। আর মিডিয়ালি যে এটা মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, এটা লেটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্টারকন্ডাইলার ফোসা। দুইটা কন্ডাইলের মাঝখানে এই যে নন আর্টিকুলার পার্ট দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টারকন্ডাইলার ফোসা। এটা ইপিকন্ডাইল আছে, মিডিয়াল ইপিকন্ডাইল, লেটারাল ইপিকন্ডাইল। মিডিয়াল ইপিকন্ডাইল ইজ প্রমিনেন্ট। ঠিক আছে, এবার আসো অ্যাটাচমেন্ট। এখানে দেয়াই আছে, তোমরা দেখে দেখেও বলতে পারো। বলো, লোয়ার এন্ডের মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনের অ্যাটাচমেন্ট কি? Adductor tubercle, adductor magnus muscle insertion. আচ্ছা, তাহলে এখানে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনের মধ্যে আমরা একটা টিউবারকল পেলাম, সেটা হলো অ্যাডাক্টর টিউবারকল, যেখানে এসে অ্যাডাক্টর মাসল ম্যাগনাস মাসলটা ইনসারশন হবে। ঠিক আছে, আর হলো এটা মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন। তাহলে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, আমাদের কাফ মাসল, এর মধ্যে একটা নাম হলো গ্যাস্ট্রোকনিমিয়াস, আরেকটা তার নিচে থাকে সোলিয়াস। তাহলে গ্যাস্ট্রোকনিমিয়াসের দুইটা হেড, মিডিয়ালি মিডিয়াল হেড থাকে, লেটারালি লেটারাল হেড থাকে। তাহলে মিডিয়াল হেডটা পাবো আমরা মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনে, বিলো দা অ্যাটাচমেন্ট অফ দা অ্যাডাক্টর ম্যাগনাস। লেটারাল সুপ্রাকন্ডাইলার লাইনে পাবো এখানে প্লান্টারিস নামে একটা মাসল আছে যার অরিজিন হবে, এবং লেটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস এখানে অরিজিন হবে। আর লেটারাল যে ইপিকন্ডাইল, এই যে এই জায়গায় লাগবে হচ্ছে পপ্লিটিয়াস। লোয়ার এন্ডের এখানে একটা
ক্যাপসুলার অ্যাটাচমেন্ট থাকে, এই যে নি জয়েন্ট, এখানে একটা ক্যাপসুল লাগানো থাকে, সেই ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা তোমাদের হাত দিয়ে এঁকে দেখাতে হয়। এটা তোমরা কি করবা, এটা আচ্ছা এটা আমি আরেকদিন একটু ছবি দেখায় দিব। এটা হচ্ছে তোমাদের এই যে মার্জিন বরাবর হাতটা ঘোরাতে হয়, ঠিক আছে? এই যে এরকম করে মার্জিন বরাবর হাতটা ঘোরাবা, এরকম পপ্লিটিয়াস মাসেলটাকে ক্যাপসুলের ভিতরে রেখে সামনের দিকে যে এরকম উপরের দিকে উঠে যাবে, সামনের দিকে যে ডিপ ফাঁসা আছে সেই ডিপ ফাঁসার সাথে এই ক্যাপসুলটা ব্ল্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? আর হলো এখানে পেটেলার অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা তাহলে অ্যাটাচমেন্ট কি পেলাম আমরা? মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইনে হলো অ্যাডাক্টর টিউবারকুল আছে, অ্যাডাক্টর ম্যাগনাসের ইনসারশন পাবো, আর হলো মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোক্লিমিয়াসের অরিজিন। লেটারালি হলো প্ল্যান্টারিস মাসেলের অরিজিন, লেটারাল হেড অফ গ্যাস্ট্রোক্লিমিয়াসের অরিজিন, ঠিক আছে? বিলো দ্য লেটারাল হেড অফ গ্যাস্ট্রোক্লিমিয়াস এখানে অরিজিন অফ দ্য পপ্লিটিয়াস মাসেল, পপ্লিটিয়াস মাসেলের এই জায়গায় অরিজিন হবে। আচ্ছা টিবিয়া যখন পড়াবো তখন সেটার ইনসারশনটা বলবো। তাহলে এই হলো লোয়ার এন্ডের অ্যাটাচমেন্ট, ঠিক আছে? আর ক্যাপসুলের অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপসুলটা তোমাদের প্রতি ভাইবা পরীক্ষায় ধরবে, ভাইবাতে বলবে এটা একে দেখাও, তোমাদেরকে লোয়ার এন্ডের ইনফিরিয়র সারফেস দিয়ে, এটা তোমরা দেখতেই পাচ্ছ, বলবা কেউ একজন? ম্যাম নি জয়েন্ট ফর্ম হয়। হ্যাঁ তাইলে আর্টিকুলার সারফেস গুলো বলতে হবে, আর্টিকুলার সারফেসটা বলো। Medial condyle of the femur articulate with medial epicondyle of the tibia এবং lateral condyle of the femur articulate with lateral epicondyle of the tibia. আচ্ছা তাইলে কন্ডাইল অফ দ্য ফিমার আর্টিকুলেট উইথ দ্য কন্ডাইল অফ দ্য টিবিয়া, এখানে ফর্ম হবে সামনের দিকে প্যাটেলা থাকবে, ফর্ম হবে নি জয়েন্ট, ঠিক আছে? টাইপটা আজকে বলবো না, টাইপ অন্যদিন বলবো। নি জয়েন্ট পুরোটাই তোমাদের করতে হবে, যেহেতু কন্ডাইল দিয়ে হচ্ছে এটাকে কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট বলে, ঠিক আছে? এখানে আবার কিছু এক্সেপশন আছে, যেমন আমরা জানি দুইটা বোনের আর্টিকুলেশন হলেই আমরা জয়েন্ট বলি, এখানে তিনটা বোন আছে, সেজন্য জয়েন্টের ক্লাসিফিকেশনে আমরা পড়েছি কম্পাউন্ড ভ্যারাইটি, কমপ্লেক্স ভ্যারাইটি, ঠিক আছে? কেন কম্পাউন্ড, কেন কমপ্লেক্স, এগুলো আমরা নেক্সট নি জয়েন্ট যখন পড়বো তখন নি জয়েন্টে পড়াবো। আচ্ছা এবার আসো এখানে ইন্টারকন্ডাইলার ফোসা আমি বলছি, ইন্টারকন্ডাইলার ফোসাতে তাইলে কি লাগে? লেটারালি এটাকে বলা হচ্ছে লেটারাল ওয়াল অফ ইন্টারকন্ডাইলার ফোসা, মিডিয়ালি হলো মিডিয়াল ওয়াল অফ দা ইন্টারকন্ডাইলার ফোসা। এখানে কিছু লিগামেন্ট লাগে, যেমন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। হ্যাঁ বলো। Lateral লাগবে anterior cruciate ligament and medial wall লাগবে posterior cruciate ligament. হ্যাঁ তাহলে ক্রুশিয়েট এটা ক্রস করে থাকে, যেমন তোমার এখানে লেটারাল ওয়ালে লাগে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, তাহলে যে দেখো এখান থেকে এই জায়গায় যে এভাবে লাগবে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পিছন দিকে, যেহেতু এটার তোমার পিছন দিকটা দেখাচ্ছে যে এটা হলো পিছন দিক, তাহলে এখান থেকে যে লাগবে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট সামনের যে পোর্শন, অ্যান্টেরিয়র মানে হলো অ্যান্টেরিয়র পার্টে লাগবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? টিবিয়াটা ধরবা, টিবিয়া ধরে টিবিয়ার যে ইন্টারকন্ডাইলার যে এরিয়া তার অ্যান্টেরিয়র পার্টে হাত দিবা, অ্যান্টেরিয়র এই যে এখানে সামনের দিকে, এই যে সামনে থেকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েটটা লেটারাল ওয়াল অফ দ্য ইন্টারকন্ডাইলার ফোসাতে যেয়ে লাগবে, আর পিছন দিক থেকে এই যে এখান থেকে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা মিডিয়াল ওয়াল অফ দ্য ইন্টারকন্ডাইলার ফোসাতে যেয়ে লাগবে। কথাটা কি বুঝতে পারছো? জি ম্যাম থেকে সামনে থেকে থাকবে, তাহলে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা লাগে হচ্ছে লেটারাল ওয়াল অফ দ্য ইন্টারকন্ডাইলার ফোসা, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা লাগে মিডিয়াল ওয়াল অফ দ্য ইন্টারকন্ডাইলার ফোসা, এটা এরকম ক্রস করে থাকে, ঠিক আছে? আচ্ছা আরো কিছু জিনিস থাকে, যেমন এটাকে এই যে জয়েন্ট কেভিটি হয়, এটা যেহেতু একটা সাইনোভিয়াল জয়েন্ট এখানে একটা কেভিটি থাকবে, তাহলে এই কেভিটিটাকে ভাগ করার জন্য এখানে কিছু ফাইব্রোকার্টিলেজিনিয়াস ডিস্ক থাকে যেটাকে মিনিস্কি বলা হয়। যেমন এটা হচ্ছে তোমার মিডিয়াল মিনিসকাস, লেটারাল মিনিসকাস, মিডিয়ালি থাকবে মিডিয়াল মিনিসকাস, লেটারালি লেটারাল মিনিসকাস, তার আবার হর্ন থাকে, অ্যান্টেরিয়র হর্ন থাকে, পোস্টেরিয়র হর্ন থাকে, কমা শেপ, তাহলে কমার একটা দুইটা মাথা থাকে, তাই না? সামনের দিকে একটা মাথা, পিছন দিকে একটা মাথা। আচ্ছা তাহলে এগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। আচ্ছা তাহলে ফিমার আমি আশা করি তোমরা ফিমারটা পারবা, আমি মোটামুটি তোমাদের ফিমার পুরোটা ইয়ে করার চেষ্টা করেছি, তোমরা টিউটোরিয়াল ক্লাসেও পড়েছো। এখন যেটা করতে হবে, নিজে যতক্ষণ না পড়বা ততক্ষণ তোমরা পারবা না,
যতই টিচার বলুক তোমাদের শোনার সময় মনে হবে সব পারি, কিন্তু বলার সময় যেয়ে দেখবে কিছুই পারতেছে না। তাইলে নিজেকে ভালো করে বেশি বেশি করে পড়তে হবে, আর ছবি দেখতে হবে বেশি। কারণ বডির এত মাসেল অ্যাটাচমেন্ট মনে রাখা সম্ভব না, আমাদেরও মনে থাকে না। তো সেই জন্য প্রত্যেকটা অ্যাটাচমেন্টের সাথে ছবি নিয়ে বসবা, যখনই যে বোনস পড়বা, যেই মাসেল অ্যাটাচমেন্ট পড়বা ছবি নিবা। যদি ইনসার্শন আসে তোমার পড়ার রিলেশনে, তুমি অরিজিনটার সাথে সাথে দেখবা, ঠিক আছে? আর কি জয়েন হয়, লোয়ার এন্ড দিয়ে কি জয়েন হয়। আচ্ছা, সব শেষে এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে ফিমারটা কি টাইপের বোন মরফোলজিক্যালি। তাহলে আমরা বোনস যখন পড়াই, বোনস এর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমি তোমাদের পড়িয়েছি। এর মধ্যে আমরা লং বোন পেয়েছি, শর্ট বোন, ফ্ল্যাট বোন, নিউমেটিক বোন, অনেক বোন পেয়েছি। তাহলে ফিমার দেখতে লম্বা লম্বা, তাই না? বডির যে লম্বা লম্বা বোনস গুলো আছে সেগুলোকে আমরা বলি লং বোন। লং বোনের মধ্যে আবার কিছু টাইপ আছে, টিপিক্যাল লং বোন, মডিফাইড লং বোন, মিনিয়েচার লং বোন। মিনি মানেই বোঝা যাচ্ছে ছোট, তাইলে লং বোন লম্বা লম্বা বোন থেকে যে বোনটা ছোট সেটাকে আমরা মিনিয়েচার লং বোন বলি। লং বোন কেন বলি? তার দুইটা এন্ড আছে, একটা শেফট আছে, সেজন্য আমরা লং বোন বলি, ঠিক আছে? মিনিয়েচার মানে লম্বা বোন থেকে যে ছোট বোন যার দুইটা এন্ড আছে, শেফট আছে, সেটাকে মিনিয়েচার বলি। আরো কারণ আছে এখানে, ইপিফাইসিস, যেমন লং বোনের দুইটা ইপিফাইসিস থাকে, এই যে একটা আপার এন্ড একটা লোয়ার এন্ডে। আর মিনিয়েচার বোনে একটা ইপিফাইসিস থাকবে, সেজন্য আমরা বলি মিনিয়েচার লং বোন। আর হলো মডিফাইড লং বোন। প্রত্যেকটা লং বোন ভার্টিক্যালি থাকে, তাই না? ফিমার বলো, টিবিয়া বলো, ফিবুলা বলো, হিউমেরাস, রেডিয়াস, আলনা, বা তোমার পায়ের বোন গুলা যদি বলো, সবগুলাই ভার্টিক্যালি থাকে। কিন্তু ক্লেভিকল হচ্ছে মডিফাইড লং বোন, এই একটা লং বোন যেটা বডিতে হরাইজন্টালি প্লেস থাকে, ঠিক আছে? মডিফাইড বলার আরো অনেক কারণ আছে, সেটা তোমরা জানো, সুপার এক্সট্রিমিটিতে পড়েছো। একটা কারণ হলো যে বডির অন্যান্য লং বোন গুলো লঙ্গিচুডিনালি থাকে বা ভার্টিক্যালি থাকে, ক্লেভিকলটা হরাইজন্টালি থাকে। আরো অনেক কারণ আছে, সেগুলা তোমরা পড়েছো। মেডুলারি ক্যাভিটি তোমার ইয়েতে থাকে, লং বোনে থাকে, যেটা ক্লেভিকেলে নাই, ঠিক আছে? এটা হলো টিপিক্যাল লং বোন। টিপিক্যাল কেন? তার দুইটা এন্ড আছে, একটা শেফট আছে, সেজন্য এটা হলো টিপিক্যাল লং বোন। তাহলে মনে থাকবে ফিমার মরফোলজিক্যালি কি টাইপের বোন? ম্যাম টিপিক্যাল লং। টিপিক্যাল লং বোন। ঠিক আছে, এটার শেপটাকে যদি আমরা এরকম কেটে দেই, তাহলে ভিতরে কি পাবা? ভিতরে একটা কেভিটি পাওয়া যায়, যেটাকে বলা হচ্ছে মেডুলারি কেভিটি। এগুলো পরীক্ষা রিলেটেড কোয়েশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করে, সেজন্য বলে দিচ্ছি। মেডুলারি কেভিটি পাবা। মেডুলারি কেভিটিতে কি থাকে? বোন মেরু থাকে। তাহলে আজকে রাতে বোন মেরু সম্বন্ধে দুই চারটা কথাবার্তা পড়বা। বোন মেরু কি কাজ করে, আমাদের বডিতে কয় ধরনের বোন মেরু আছে, আমরা রেড, ইয়েলো এগুলা বলি। কোথায় কোথায় রেড বোন মেরু পাওয়া যায়, কোথায় ইয়েলো বোন মেরু পাওয়া যায়, ঠিক আছে? কালকে আমি তোমাদের ক্লাসে টিবিয়া পড়াবো, বোন মেরু সম্বন্ধে তোমাদের থেকে একটু জানতে চাইবো, ঠিক আছে? আর হলো পুরা ফিমারটা আজকে রাতে পড়তে হবে, মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। ওকে ম্যাম। তাহলে আজকে ক্লাস টাইম শেষ, তোমরা এটা আজকে রাতে পড়বা, কালকে আমরা টিবিয়া পড়বো। আর হলো বোন মেরু সম্বন্ধে তোমাদের পরীক্ষায় কি সামান্য, খুব বেশি কিছু প্রশ্ন করে না। বোন মেরু কি কি টাইপের বোন মেরু আছে, রেড বোন মেরু থ্রু আউট দা লাইফ আমরা কোন রেড